মাঝে মধ্যে সংসারের নিয়ম নীতি ভেঙে যদি বাইরে কোথাও যাওয়া যায়, মনের ইচ্ছামতো ঘোরা যায়, থাকা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। অনেকদিন পরে আন্টির বাসায় বেড়াতে আসলাম। এটা হচ্ছে আমার বান্ধবী বলতে পারেন, বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, ছোটবেলার খেলার সাথী বলতে পারেন। ওর মেয়ে আর আমার ছেলে খেলাধুলা করতেছিল, সাথে হচ্ছে আমার ছোট মেয়ে। আর মেয়ে হচ্ছে গিয়ে ও কি বলে গুগু দুলাইতো, মানে আমরা ছোটবেলায় এটাকে গুগুর দুলন বলতাম। তো এটাই খেলতেছিল ওরা। বাচ্চারা যখন এক বাচ্চা আরেক বাচ্চার সাথে খেলাধুলা করে বেশ কিন্তু মনটা ওদের ফুরফুরা থাকে, বেশ সতেজ মন থাকে ওদের। তো বিশেষ করে আমার ছেলেটা একটু বেশিই দুষ্টুমি করতেছিল, মানে ও শুধু বারবার বলতেছিল আপু আমাকে নাও, ও তো বড়। আর ও হচ্ছে গিয়ে, আর আমার মেয়েটা বলছিল আমাকে নাও। তো তিতলি হচ্ছে গিয়ে দুজনকে দোকান দিতে দিতে অনেক বেশি ক্লান্ত ছিল, মানে দুইজন ওকে মোটে রেস্টেই থাকতে দিচ্ছে না। মনে হচ্ছিল না যে ওদের প্রথম দেখা বা প্রথম একসাথে খেলতেছে খেলার সাথে, এমনটা একদমই মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যে অনেক পুরনো বন্ধুত্ব বা অনেক পুরনো দিনের পরিচয়, এভাবে হচ্ছে খেলতেছিল। মেয়েটাকে কিন্তু একদম রেস্ট নিতে দিচ্ছিল না আমার ছেলেটা, শুধু বারবারই বলতেছে আমাকে দাও। পরে যখন ওকে দিচ্ছে না, মেয়েটাকে হচ্ছে ফেলে দিচ্ছিল। অনেক দুষ্টুমি করছে, অনেক মজা করছে ওরা, সবাই মিলে অনেক খেলা করছে। তো এরপরে হচ্ছে দুপুরে আন্টির বাসায় খাওয়া দাওয়া করি, আর বিকেলের অংশ হচ্ছে আমার যে বেস্ট ফ্রেন্ড বা ছোটবেলার খেলার সাথে বললাম তাদের বাসায় চলে যাই। ওর বাসায় যাওয়ার পরে হচ্ছে এই যে বিকেলের নাস্তাটা হচ্ছে এখানে করি। এই যে আমার মেয়ে হচ্ছে নিচে বসে খেলাধুলা করছিল। আমার বান্ধবীর শাশুড়ি বা বোনের শাশুড়ি বলতে পারেন, আমার আম্মা, আন্টি, তারপর আমার ছেলে মেয়ে, মানে সবাই মিলে একসাথে কিন্তু যে একটা টাইম স্পেন্ড করছি, সেটা কিন্তু খুব মজার বা খুব ভালো লাগার একটা মুহূর্ত ছিল। অনেকদিন পরে যখন এরকম আত্মীয় স্বজনের সাথে দেখা হয় বা যাওয়া আসা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। তো অনেকদিন পরে গেছি, আন্টি তো প্রায় সময় বলে আসিস না কেন, যাস না কেন। মানে যাওয়া আসা হলো, বাচ্চা হয়ে গেলে আসলে সহজে কোথাও একটা যাওয়া হয় না, বা বাচ্চাকে স্কুলে দিলে তো টোটালে হয় না। অনেক সময় ফ্যামিলিতে অনেক প্রবলেম থাকে, তার কারণেও হচ্ছে রিলেটিভ যারা থাকে তাদের বাসায় কিন্তু ওইভাবে যাওয়া হয় না। তো অনেক দিন পরে যাওয়াতে কিন্তু আন্টি অনেক বকাঝকাও করছিল, মানে সবসময় আসতে পারস না বা আসস না কেন, এই ধরনের অনেক কথাবার্তা। আসলে কিভাবে যাব, মানে সংসার বা সন্তান হয়ে গেলে হচ্ছে মেয়েদের অনেক দায়িত্ব কর্তব্য চলে আসে, তখন হচ্ছে চাইলেই হুটহাট করে কোথাও যাওয়া যায় না। আর মনের ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না আর কি। তো অনেক দিন পরে যাওয়াতে কিন্তু সবাই মিলে অনেক মজা করছি, খাওয়া দাওয়া, অনেক সময় ভালো সময় পার করছি বলতে পারেন। এরপরে হচ্ছে বিকালে চলে আসি, মানে একদম সন্ধ্যার পরে করে চলে আসি। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের অংশ। বাসায় এসে কিন্তু অল্প কিছু রান্না করছি। আসার সময় আন্টি কিন্তু আপনাদের ভাইয়া যায় নাই, যে অনেক মাংস, মাছ রান্না করা তরকারি দিয়ে দিছিল আপনাদের ভাইয়ের জন্য। ওগুলা দিয়ে কিন্তু আমাদের রাতের খাবারটা হয়ে গেছে। বাট আপনাদের ভাইয়া তো সকালে আবার দুপুরের জন্য পরের দিনের লাঞ্চ নেবে, যার কারণে হচ্ছে আমি এখানে একটা তরকারি রান্না করে নিচ্ছি মুরগির মাংস দিয়ে, কাঁঠালের বিচি। যদিও আমাদের আজকে রাতে রান্নাটা না করলেও চলতো, তো তারপরও ওনার জন্য হচ্ছে রান্নাটা করা। মাঝে মধ্যে নিজের আপনজনের সাথে এভাবে ঘুরতে বেশ ভালো লাগে, বা পুরনো স্মৃতি তাজা হয় এভাবে দেখা করলে। যদিও বা এখন সময় আর সুযোগ কোনোটাই হয়ে ওঠে না, তারপরেও বলবো আমাদের কিন্তু উচিত মাঝে মধ্যে এভাবে রিলেটিভ বা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে দেখা করা, কুশল বিনিময় করা। এতে কিন্তু নিজেদের সম্পর্ক বেশ ভালো থাকে, বা নিজেদের মধ্যে যে আন্তরিকতার একটা সম্পর্ক বা আন্তরিকতার যে জিনিসটা থাকে সেটা কিন্তু বজায় থাকে। দেখবেন অনেকদিন যদি কোথাও যাওয়া আসা না থাকে, কারোর সাথে যদি যোগাযোগ না থাকে, বা রিলেটিভ হোক বা আপনজন হলেও কিন্তু তাদের সাথে দেখবেন যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। ওই জিনিসটা কিন্তু এই যে যোগাযোগ রাখলে বা আসা যাওয়া থাকলে কিন্তু হয় না। তো আমি সবাইকে বলবো নিজেদের আপনজনের সাথে বা রিলেটিভ যারা থাকে বা আত্মীয় স্বজন থাকে,
তাদের সাথে কিন্তু মাঝে মধ্যে যোগাযোগ করা বা দেখা করা, কথা বলা, কুশল বিনিময় করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা চেষ্টা করবেন সবাই সময় মেনটেন করে একটু করার। আমি জাস্ট আমার আবেগ আর অনুভূতির কথাগুলো শেয়ার করলাম। বাদ বাকিটা হচ্ছে যার, যার পার্সোনাল বিষয়। এখানে হচ্ছে আমার বেশ ভালো লাগছে বা ভালো একটা মুহূর্ত কাটছে। সেজন্য হচ্ছে এই অনুভূতির কথাগুলো শেয়ার করা। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন। যেকোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও একবার বলবো, এখানে যে কথাগুলো বলছি সম্পূর্ণ আমার আবেগের কথা বা আমার অনুভূতির কথা, যেটা আমার ভালো লাগে বা আমি ভালোবাসি করতে, সেটাই কিন্তু শেয়ার করছি। এটা কেউ ব্যক্তিগত পর্যায়ে নেবেন না বা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে এটার ভুল ত্রুটি খুঁজে বের করে মানে দোষ ধরার চেষ্টা করবেন না। আমি সবাইকে বলবো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে রান্নাটা বসাই দিয়েছি, একদিকে মেয়ে এখানে বসে মোবাইল দেখতেছিল আর অন্যদিকে হচ্ছে আমার ছেলেদেরকে পড়ালেখা করাইতে বসাইছি। তো আমার আজকের ভিডিও আর বড় করব না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন। আমিও আপনার জন্য, আপনার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও ভালোবাসা রাখবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।